কলকাতার একটি বাসে শাড়ি পরে কন্ডাক্টরি করছেন এক ভদ্রমহিলা। একসময় যে মহিলা ধার দেনায় ডুবতে বসেছিলেন, সংসার চালানো দুর্বিষহ হয়ে পড়েছিল, আজ সেই মহিলাই কন্ডাক্টরি করে সুখে স্বাচ্ছন্দ্যে দিন কাটাচ্ছেন। চলুন তাহলে আজকের এই ভিডিওর মাধ্যমে ডলি রানার লড়াইয়ের গল্পটা আপনাদের সামনে তুলে ধরি। ডলি রানা বেলগাছিয়া অঞ্চলের বাসিন্দা। ছোটবেলা থেকে এই অভাবের সংসারে বেড়ে ওঠেন ডলি রানা। তাঁর বাবা ছোটখাটো কাজ করে কোনো রকমের সংসার চালাতেন। ডলি দেবীর বাবার খুব ইচ্ছে ছিল নিজে একটি বাস কিনবেন এবং কলকাতার রুটে ভাড়া খাটবেন, কিন্তু যে বাড়িতে প্রত্যেকদিন ঠিকমতো ভাতের হাঁড়ি চড়ে না, সেই বাড়িতে বাস কেনা একটা বিলাসিতা। সত্যি তো, দিন আনা দিন খাওয়া মানুষগুলোর আসলে স্বপ্ন দেখার অধিকারই নেই। ডলি দেবীর বাবাও যেন স্বপ্ন দেখা বন্ধ করে দিলেন। কিভাবে সংসার চালানো যায় সেই দিকে নজর দিতে গিয়ে যৌবন পেরিয়ে গেল ডলি দেবীর বাবার। দেখতে দেখতে ডলি রানারও বিয়ে হয়ে যায়, তবুও মনের মধ্যে কোথাও যেন সেই বাস কেনার স্বপ্নটা উঁকি দিত বৃদ্ধের। বাবার স্বপ্নের কথা ডলি দেবীও ভোলেননি। আচমকা সুযোগ যেন বাড়ির দুয়ারে চলে এলো। সালটা 2016। ডলি দেবীর বাবা তখন অন্তিম শয্যায়। ডলি দেবী খবর পেলেন একটা সেকেন্ড হ্যান্ড বাস বিক্রি আছে, কিন্তু সেকেন্ড হ্যান্ড হলেও বাসের যা দাম, সেই টাকা জোগাড় করাও ডলি দেবীর পক্ষে সম্ভব ছিল না। অগত্যা নিজের সমস্ত গয়না বিক্রি করে কিছু মানুষের কাছে টাকা ধার করে সাহস করে বাসটা কিনেই ফেললেন। ডলি দেবীর বাবা আনন্দে কেঁদে ফেলেছিলেন সেদিন। বাবার স্বপ্নকে বাস্তবে পরিণত করতে পেরে মেয়েও ভীষণ খুশি। এর কিছুদিনের মধ্যেই ডলি দেবীর বাবা মারা যান। এরপরেই আসল যুদ্ধটা শুরু হয় ডলি রানার। আবেগের বশে বাস তো কিনে ফেলেছিলেন, কিন্তু একটা আস্ত বাস তো আর আবেগে চলে না। ড্রাইভার এবং কন্ডাক্টরের মাইনে বাসের তেল চলবে কি করে? এদিকে বাসও ঠিকমতো চলছে না, তারপর মাথার উপর আবার ধার দেনা, আবার যেন চারদিকে অন্ধকার ঘনিয়ে আসছিল। এই সময় সবাই ডলি দেবীকে পরামর্শ দিলেন বাসটা বিক্রি করে দেওয়ার জন্য, কিন্তু ডলি দেবী এত সহজে হাল ছাড়ার পাত্রী নন। তিনি নিজেই শাড়ি পরে কন্ডাক্টরের ব্যাগ কাঁধে উঠে পড়লেন বাসে। হাওড়ার কোনা থেকে 57 নম্বর রুটের একটি বাস ছুটে যায় ধর্মতলার উদ্দেশ্যে, আর এই বাসেই শাড়ি পরে যাত্রীদের টিকিট কাটেন ডলি রানা। কথায় আছে, কিছু কাজ পুরুষদেরই মানায়। এই উক্তিটিকে বুড়ো আঙুল দেখিয়ে ডলি রানার বাস ছুটে চলে গন্তব্যের উদ্দেশ্যে। বর্তমানে সমাজ মাধ্যমে বিভিন্ন গানে অশালীন পোশাক পরে উদ্দাম নাচকে নারী স্বাধীনতার প্রতীক হিসেবে ধরা হয়। যত্রতত্র কটু ভাষায় যাকে তাকে অকারণে যা খুশি বলে দেওয়াটা বহু নারীর কাছে স্বাধীনতা। আবার এমনও বহু নারী আছেন যারা মনে করেন সন্তান ধারণ করাটাই নারীদের একমাত্র কাজ, কিংবা রান্নাঘর এবং সংসার সামলানোটাই হলো নারীদের আসল কাজ। এই দুই ধরনের মানসিকতাই আসলে সমাজের জন্য বিষাক্ত। নারী স্বাধীনতার যোগ্যতম উদাহরণ হলেন ডলি রানা। কারো পরোয়া না করে ভোরবেলা ঘুম থেকে উঠেই বেরিয়ে পড়েন বাস নিয়ে। শুধু তাই নয়, সারাদিন পুরুষদের সঙ্গে পাল্লা দিয়ে নিজের কাজটা করে যান, আর এই বাস চালিয়েই তিনি তার যাবতীয় ধার দেনাও শোধ করেছেন। একেই বলে আসল নারী স্বাধীনতা। শাড়ি পরা কিংবা হাতে চুড়ি পরাটা দুর্বলতার প্রতীক নয়। একজন নারী চাইলেই যে কোনো পরিস্থিতি থেকে উঠে দাঁড়াতে পারেন, সমস্ত প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করতে পারেন। শুধুমাত্র মানসিক জেদ থাকাটা দরকার। ডলি রানা আজ সমস্ত নারী জাতির কাছে দৃষ্টান্ত। গোটা আল্টিমেট মোটিভেশন টিম কুর্নিশ জানায় ডলি রানাকে, আপনি ভালো থাকুন ম্যাডাম।